কেতা ওঠ, ওঠ না। কেতা সায়েন্টিস্ট জন্তুদের ধরার চেষ্টা করছে। কেতা ওঠ। আরে আরে কি করো? হ্যাঁ তো স্নো লেপার্ড কোথায় আছে? জেদি ভালুক কোথাকার। হ্যাঁ কি আছে এখানে? বাইরে বেরো বিড়াল মাসি, বাইরে বেরো, না হলে গুলি করে দেব। দাদা কেতা কোথায় গেল? আমি এইখানে। হাত ওপরে। পাগলা। হ্যাঁ? এটা ভেঙে গেছে। হ্যাঁ? ভাগ্য ভালো তোরা চলে এসেছিস। আমি ওকে লুকিয়ে রেখেছিলাম। এ হলো চিতাবাঘ। আরে এটা তো বরফের দেশের চিতা। মানুষ চিন্তা করিস না, ও তোর কোনো ক্ষতি করবে না। এই মানুষকে দেখে শিকারী মনে হচ্ছে। কিন্তু ও খুব ভালো মানুষ সত্যি। কিন্তু আমাদের বন্ধু, আমরা ওকে আমাদের ছোটবেলা থেকে চিনি। আর ওর নাম হলো কেতা। সব মানুষই আসলে সত্যি। আরে কি হলো তোর? কি হয়েছে তোর? তোর কি আঘাত লেগেছে? আমার আঘাত লেগেছে। আমি জালে ফেসে গেছিলাম, মানুষেরাই বিছিয়েছিল। এখানে কাছে একটা সেন্টার আছে, চল ওখানে গিয়ে তো চিকিৎসা করাবো। আমি মানুষের কাছে যাব না। আমার কাছে দারুণ একটা আইডিয়া আছে। ঠিক আছে। পিঙ্কি, একটু পেছনে যাও। এবার আমি পারফর্ম করতে চলেছি। ছোট্ট বিড়াল, তুমি আমার সাথে এসো, আমি তোমার চোট ঠিক করে দেব। এই তো চারিদিকে একবার দেখলে? বরফ। দেখে তোর বালির মতন মনে হচ্ছে না? খুব ভালো বন্ধুরা, এখানে গরম প্রচুর, বরফ গলে যাচ্ছে। কারণ তুমি খুবই অলস, কেষ্টা। আমাদের আরো বরফ দেওয়া উচিত। আরে এটা তুমি কি করছো? আরে এটা ভাঙবি নাকি? আরে এটা কি করলে? ও ঠিক আছে? তোমাদের মহারাজ ঠিক আছে। এই দাদা কি হয়েছিল? আমি বুঝতে পেরেছি, তোমরাও আমার ক্ষতি চাও। এই না, একদম না। আমরা তো শুধু আমি দেখতে পাচ্ছি তোমরা মানুষের বন্ধু কেন। আমরা চাই তুই জন্য আমাদের তো সাহায্য করতে দিস। এর পশু হাসপাতালে নিয়ে যাওয়া যাক। শোন, আরে পশুদের শেল্টারে কোনো মানুষই নেই, ওটা খালি আছে। হ্যাঁ। কি হয়েছে দাদা? তোর গলায় সমস্যা হচ্ছে? ওরা কোনো না কোনো আশ্রয় তো দেবে, যেখানে ওষুধ থাকতে পারে যেটা তোমায় সাহায্য করতে পারে। স্নো লেপার্ডের পাহাড়ে চড়ার শক্তিটা পেয়ে গেলে আমার মনস্টারকে কেউ হারাতে পারবে না। তার মানে ওরা ওকে অ্যানিমেল শেল্টারে নিয়ে গেছে। এরা তো প্ল্যানটা আরো বিগড়ে দিল। হ্যাঁ আমি জানি। আরে বাহ, আমি তো বিশ্বাস করতে পারছি না, এটা আসল চিতা। কথা কইও না। এই, আগে আমাকে যেতে দে। ও আরে বাহ, কেসটা খুব ভালো ব্যবস্থা করেছে। ভিতরে চলে আয়। ও ভেতরে ঢুকে গেছে। ও এক্ষুনি ডেলিভারি হবে। তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? এই পেটে বাচ্চা? আমি বলছিলাম ওই চিতাটার, ওর এক্ষুনি বাচ্চা হবে। বাচ্চা? সেটা দেখাই যাচ্ছে। বাচ্চা
ওই সীতার কি বাচ্চা হবে? আমরা ভেতরে পরে ঢুকবো, ওর চিকিৎসার জন্য এখনই ওষুধ দরকার। ঠিক আছে, উনি আবার ওকে। কি? তুমি কে? হাই, আমি নতুন নার্স। কাল এসো। কিন্তু আমি তো আজই আসতে বলেছি। বলছি না যাও, তুমি কালকে এসো, যাও। আমি কি একটা নতুন নার্স রাখবো? তুমি আবার কে? আরে বন্ধু, কি খবর? আমার কাছে একটা পার্সেল আছে। ওটা আমারে দাও, আর তুমি এখান থেকে যাও। আমি তো শুধু একজন ট্যুরিস্ট। এই ধরো ম্যাপ। দাঁড়াও, আমি ওদের মজা দেখেই ছাড়বো। হ্যাঁ, দেখা যাক। আমার মাথা ব্যথা করছে, ডাক্তার আমাকে হেল্প করো। আয়, তোমার বাইরে অপেক্ষা করা উচিত বন্ধু। আমি তো তোমায় চিনি না, তুমি কোথা থেকে এসেছো? এই তো আশপাশ থেকে। যদি আমি এখানে আরাম করি তাহলে তোমার কোনো অসুবিধা হবে না। এখানে মানুষ আছে, তোমরা আমায় মিথ্যে বলেছো। স্নো লেপার্ডের এবার এদের উপর কোনো বিশ্বাস রইল না। আমি এর সুযোগ নিতে পারি। হ্যাঁ, আমাদের কথাটা একবার মন দিয়ে শোনো। এখানে তো সারাদিন প্রচুর লোক আসে, বড় ফেমাস জায়গা এটা। আমার তোমাদের উপর বিশ্বাস করাই উচিত হয়নি। ওকে আটকাতে হবে। সরে যাও। আমি সাহায্য করছি। জানালা দিয়ে বাইরে বেরিয়ে যাও। কোথায় গেল? ওইদিকে। চল গিয়ে দেখি। তোমরা কেউ কি ধন্যবাদ জানাতে জানো না? ও এতটা দূরে তো যেতে পারে না। আর এবার আমি তোমায় ধরে ফেলবো। চলো তোমায় এবার ফ্রিজ করে দিই। তুমি কি চাও বলো? দেখো, এটা একটা ফ্রিজ করে দেওয়ার স্প্রে। ওর মজবুত থাবাটা তো দেখো। এবার তুমি আমার। আরে ওই বাদরটা চিতাবাঘকে ভয় পাইয়ে দিয়েছে। ও এখানে কি করছে? মহারাজ, মায়া এখানে। আরো একবার তোমাকে হ্যালো জানাই, তোমায় নাচতে দেখে বড় ভালো লাগছে। মহারাজ তোমাকে মুক্ত করে দেবেন। আরে না, ওর ক্ষত বৃদ্ধি পেয়েছে। কি হলো? কিছু না তো। এত বড় বিপদে চলে গেছিলেন। ডাক্তার কি ডাক্তার। হয়েছে এর? মহারাজ, এটা কি আপনিই করেছেন? বোধহয় ও এক্সারসাইজ করার আগে বডি গরম করতে ভুলে গেছে। দুর্গন্ধযুক্ত
বঁদুর